হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষ। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অন ইন্টারনেট। আমি মৌমিতা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে গ্রাফিক ডিজাইন থেকে আমার স্নাতক সম্মান বা অনার্স কমপ্লিট করেছি এবং এই মুহূর্তে স্নাতকোত্তর বা মাস্টার্স করছি। আমাদের চারুকলাতে সবসময় বলা হয়ে থাকে যে কাজ দেখো। কেননা আমরা যত কাজ দেখব আমাদের মধ্যে ডিজাইন সেন্স তত বেশি ডেভেলপ হবে। তাই আমি সবসময় চেষ্টা করি ভালো, ভালো ডিজাইনারদের, আর্টিস্টদের কাজ দেখার এবং তাদের কাজ থেকে কিছু শেখার চেষ্টা করি। কিছুদিন আগেই আমাদের দেশে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপিত হয়েছে এবং পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশের যত নামি দামি ব্র্যান্ড আছে আমাদের সুন্দর, সুন্দর পোস্টার, স্ট্যাটিক বা মোশনের সাহায্যে আমাদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে। আমি ভাবলাম সবাইকে সাথে নিয়ে মানে আপনাদেরকে সাথে নিয়ে চলুন তাদের স্ট্যাটিকগুলো দেখি এবং তাদের কাজগুলো দেখে নতুন কিছু শেখার চেষ্টা করি। চলুন তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং শেখার যাত্রা শুরু করি। আমি ১ম এ কি করেছি, আমি আমাদের Google এ গিয়ে আমি বাংলাদেশি টপ ব্র্যান্ডস লিখে সার্চ করেছি এবং Google আমাকে কিছু সাজেশন দিয়েছে। যেমন হচ্ছে বিকাশ, রাধুনী, আরএফএল, গ্রামীণফোন এটসেট্রা। সাধারণত আমরা ভালো ব্র্যান্ড বলতে আসলে নামি দামি ব্র্যান্ড বলতে যা চিনি ও আমাকে ওই সাজেশনগুলা দিয়েছে এবং সেই সাজেশন অনুযায়ী আমি কিছু সার্চ করে রেখেছি একটু সময় বাঁচানোর জন্য। চলুন তাহলে আ আ শুরু করা যাক। ১ম এই আমি বিকাশ লিখে সার্চ করেছি। বিকাশের পেজে গিয়ে আমি ওদের এইটা পেলাম। এটা ওদের মেইন মানে একদম পহেলা বৈশাখের উইশ করে এটা ওরা আপলোড করেছে। তো ১ম এ এইটা দেখি। সো আমরা যেটা দেখেছি ওরা হচ্ছে বেসিক্যালি মোশন করেছে আমরা দেখতে পাচ্ছি এবং ওরা হচ্ছে একটা মেলার ভাইব এনেছে বা মেলার থিম এনেছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ওরা হচ্ছে ব্যবহার করেছে লাইক মানে বিল্ডিং নট গ্রাম্য মেলা। ওরা মেবি শহুরে মেলাটাকে বেশি মানে ফোকাস করেছে। এছাড়া নাগরদোলা, বায়োস্কোপ বিভিন্ন হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্যের জিনিসপত্র দিয়েছে এবং ওদের হচ্ছে একটা টপ আপ হচ্ছে শুভ নববর্ষ দিয়ে হচ্ছে একটা ওদের লোগো সহ একটা উইশ এবং এরপরে ওরা একটা কপি দিয়েছে শুভ নববর্ষ রঙিন হোক উপহার ও উৎসবে। খুবই সুন্দর। বিকাশ আমার সবসময় ভাল লাগে ওদের কাজ। বিশেষ করে ওদের বিভিন্ন স্ট্যাটিক বা এই ধরনের ক্যাম্পেইন। ওরা ক্যাম্পেইন করেছে এবার পহেলা বৈশাখ নিয়ে দেখলাম বিশাল আয়োজন। এই যে ওদের এই এটা টাইপোগ্রাফিটা আমার খুবই ভালো লাগছে। বৈশাখের সব মোমেন্টে বিকাশ পেমেন্ট। আমার খুবই ভাল লাগছে। এখানে বিকাশের লোগো আরেকটা হালখাতা টাইপ কি কিছু একটা লোগো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওদের এই টাইপোগ্রাফিটার পিছনে দেখলাম ওরা ডট, ডট দিয়ে একটা প্যাটার্ন করেছে। ব্যাকগ্রাউন্ডে ঘুড়ি, তারপর ওদের শপিং কার্টের মতো একটা কিছু দিয়েছে। মিষ্টির হাঁড়ি। মিষ্টির হাঁড়ি এটা মেবি এটা না ননির হাঁড়ি বলা হয়। আমি যতদূর জানি নট মিষ্টি, রসগোল্লা না। এটা হচ্ছে ইন্ডিয়ান যেসব হচ্ছে লাইক আ আ ধর্মীয় কালচারাল কিছু বিষয় আছে যেমন কৃষ্ণ রিলেটেড যেসব ওই ধরনের ভেক্টর লিখে সার্চ দিলে এই ধরনের ননির হাঁড়ি পাওয়া যায়। ইটস নট রসগোল্লার হাঁড়ি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রসগোল্লার হাঁড়িকে রিপ্রেজেন্ট করতেছে এবং খুবই সুন্দর লাগছে এই টাইপোগ্রাফিটা। আ তো এরপরে হচ্ছে আমরা যাবো বস, গ্রামীণফোন, বসেরা, বসদের কাজ দেখে আসেন। আ এদের ১ম এই যে সাউন্ডটা টক, 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 টক আমার এত ভাল লাগছে এই সাউন্ডটা লাইক এই যে খেলনাটা যাচ্ছে মোশনে এটা আমাদের ছোটবেলার একদম খুব কাছের একটা খেলনা বলা যায়। এটা আমি যখনই মেলায় যেতাম আমাকে আমার আব্বু-আম্মু এটা কিনে দিত এবং এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে এত সুন্দর করে হচ্ছে করা হইছে আমার খুব ভাল লাগছে এবং গতানুগতিকভাবে ওনারা হচ্ছে লালে যায় নাই। ওনারা হচ্ছে লাল বাদে হচ্ছে কালারে গেছে আমার খুবই ভালো লাগছে। এটা না আমার একটা বাটিক, বাটিক ফিল দিতেছে কেন জানি। আমার এটার ব্যাকগ্রাউন্ডটা দেখে বাটিক শাড়ির কথা মনে পড়ে গেছে এবং লোগো খুবই সিম্পল মিনিমালিস্টিক ইয়েট অনেক সুন্দর। এখানে ওনারা শুভ নববর্ষটা সুন্দর করে হচ্ছে টাইপোগ্রাফিলি লিখেছে এবং ওনাদের আ কপিটা সুন্দর। নতুন বছর জুড়ে থাক নতুন দিনের তেলেস্মাতি। তেলেস্মাতি ওয়ার্ডটা হচ্ছে একটু আমার ১ম এ দেখে ভাবলাম এটা কেন দিল? পরে দেখলাম যে ওনাদের যে এ বছরের যে ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনে তেলেস্মাতি ওয়ার্ডটা ওনারা অনেক কয়বার ইউজ করেছেন আমি দেখলাম যা। যাই হোক গ্রামীণফোন তো সবসময় বেস্ট। ওনাদের আ মানে সব ধরনের স্ট্যাটিক বলেন বা হচ্ছে এভরিথিং আমার খুবই ভালো লাগে। আমি বস ডাকি ওনাদেরকে। নেক্সট এ যাই। যেহেতু আমরা গ্রামীণফোন দেখেছি আমরা আরেকটা সিমের কোম্পানি দেখব এবং দিস ইজ ওয়ান অফ মাই ফেভারাইট। এবারের যতগুলো আমি স্ট্যাটিক দেখছি বা স্ট্যাটিক না মানে যতগুলো পহেলা বৈশাখের মানে উইশ কার্ড দেখছি ওনাদেরটা আমার অনেক ভালো লাগছে এয়ারটেল বাজে। চলুন তাহলে এয়ারটেলেরটা দেখা যাক। আচ্ছা শুরু থেকে দেখি। আচ্ছা, এটা এত সুন্দর একটা জিনিস আমরা একটু স্লো করে দেখি। আমরা
একটু স্লো করে তারপর আমরা দেখি এখানে প্রথমে প্লে কার্ড দিয়ে হচ্ছে মানে মোগল শোভাযাত্রা দেখানো হয়েছে, দেন বিভিন্ন পান্তা ভাত, খেলনা, হালখাতা, দেন বিভিন্ন টাইপের পিঠা। এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট থিং আমার কাছে লাগছে বিজু, ওনারা বিজুটাকে খুব সুন্দর করে ফোকাস করছে। আমরা বিজু উৎসবটাকে খুব বেশি মানে ডিপ ফোকাসে থাকে কেন জানো আমাদের এটা আমি বুঝি না কেন, বাট ওনারা ফোকাস করছে, খুবই ভালো লাগছে। এরপরে বিজুর পরে হচ্ছে একটা বাচ্চাকে দেখানো হয়েছে বায়োস্কোপ নিয়ে, দেন হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রাম দেখানো হয়েছে, দেন নাগরদোলা মেলাকে রিপ্রেজেন্ট করছে। এবং প্রথমে যে মঙ্গল শোভাযাত্রার ওই ভেক্টরগুলাই হচ্ছে আবার রিউজ হয়েছে, বাট কনসার্টে আর কি দেখানো হয়েছে যে কনসার্টে। এবং মোস্ট একটা ইউনিক জিনিস লাগছে যে দেখেন এখানে হচ্ছে কি বলে জামদানি প্যাটার্ন, মানে ওনারা আমাদের মানে বাঙালি সত্তাটাকে নববর্ষের এভরি পার্সপেক্টিভ ওনারা এটাতে তুলে ধরছেন। আমার খুবই ভালো লাগছে, লাইক আমি যখন প্রথম দেখছি আমি ওয়াও বলতেছিলাম, যেটা অনেক সুন্দর হয়েছে, কিউট লাগছে আমার কাছে। এবং আমি যদি নিজে যদি এরকম একটা মোশন করতে চাই একা, সব এভরিথিং ইলাস্ট্রেশন সহ, আমার তো 5 দিন তো 3-4 দিন তো লাগবেই, 5 দিন লেগে যাবে আমার এরকম একটা কাজ করতে। এবং আমার এটা দেখে খুবই ভালো লাগছিল, ওয়ান অফ মাই ফেভারেট এবারের। এরপরে হচ্ছে কি বের করছে, আচ্ছা এরপরে রবিতে প্রথমে আমি দেখছিলাম যে 14ই এপ্রিল ওনারা হচ্ছে এটা 10টার সময় দিছিলেন, এটা এই পোস্টারটা দিয়েছিলেন ওনারা, আনন্দরা দিচ্ছে ডাক এসো হে বৈশাখ, এটাতে হচ্ছে খুব সুন্দর মিনিমালিস্টিক ভাবে ওনারা ফুটাই তুলছেন। এরপরে আমি হচ্ছে ওনাদের একটা মোশন দেখতে পাইছি, মেবি এইটা হচ্ছে এটা আমার খুব ভালো লাগছে বায়োস্কোপটাকে, এবং বায়োস্কোপের মাঝখানে ওনারা অফারটাকে দেখাইছে, এবং চারপাশে হচ্ছে সিনেমার যে রিলের মতো করে হচ্ছে খেলনাগুলো যাচ্ছিল। এবং প্রথম এটাতে হচ্ছে আলপনাটা হচ্ছে মোশন করতেছিল, আমার খুবই ভালো লাগছে এটাও। কিন্তু বাকি দুইটা বেশি ভালো লাগছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা স্বপ্ন এবার খুবই ওনাদের মার্কেটিং টিম আমার এত ভালো লাগে, স্বপ্নর অনেক ভালো লাগে। দিস ইজ ওয়ান অফ দ্য মিনিমালিস্টিক ওয়ার্ক আমি দেখলাম এবার যতগুলো মানে কাজ দেখছি, এটা অনেক একটা মিনিমালিস্টিক কাজের মধ্যে একটা। এটাতে ওনারা হচ্ছে গ্রামীণ হচ্ছে যেসব জিনিস, যে পিঠার সাজ, দেন কুলো, দেন ঢেকি, দেন মাছ ধরা, লাঙল, কাস্তে, এগুলো দেখানো হয়েছে। এবং ওনারা মানে ওনাদের কপিটাও খুব সিম্পলি লিখছেন, নববর্ষে দেন শুভ নববর্ষ 1432, খুবই মিনিমালিস্টিকভাবে করছেন, সুন্দর। এখন মিনিমালিস্টিক কাজের কথা যখন বললাম, অবশ্যই মিনিমালিস্টিকের কাজে আমার যেটা সব থেকে বেস্ট লাগছে, দিস ইজ দ্যাট মেরিলের এই কাজটা। কি সুন্দর! আমার এটা এত ভালো লাগছে, এত স্নিগ্ধ। ওনাদের কপিটা ছিল স্নিগ্ধতা নিয়ে, এই যে মেরিল সোপবারের শুদ্ধতায় শুরু হোক বৈশাখের স্নিগ্ধতা, বা এরকম, হ্যাঁ, শুরু হোক বৈশাখের স্নিগ্ধতা। ওনাদের কপির সাথে ফুল স্ট্যাটিকটা একদম পারফেক্টলি ব্লেন্ড হয়েছে। কিচ্ছু করে নাই, জাস্ট আলপনাটাকে মোশন করাইছে, আর হচ্ছে জাস্ট কপিটা মোশন হয়ে আসছে। আর জাস্ট আলপনার মধ্যে ওনাদের হচ্ছে মানে প্রোডাক্টটা, উপরে হচ্ছে লোগো, অসাধারণ। মিনিমালিস্টিকের মধ্যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট, মানে মিনিমালিস্টিক কাজ যতগুলো দেখছি এর মধ্যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট আমি বলবো, এটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা এরপরে আড়ং আমার খুবই ভালো লাগে, ওনাদের কাজের প্যাটার্ন আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় মাই কাইন্ডা থিং আর কি, মাই কাইন্ডা ডিজাইন, আমি এই ধরনের কাজ একটু বেশি পছন্দ করি। এবং বরাবরের মতো ওনারা পিছনের ব্যাকগ্রাউন্ডে টেক্সচার হিসাবে হচ্ছে ওনারা মানে ওনাদের কোনো ক্লোথটাকেই সবসময় রিপ্রেজেন্ট করে, ক্লোথ দিয়েই হচ্ছে টেক্সচার বানায়, রিয়েল বলতে গেলে আর কি, মেবি পিকচার দিয়েই বানায় বা কিছু। তো হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে ক্লোথ, এটা একটা ক্লোথের উপরে হচ্ছে ওনারা ডিজাইনটা করছে আর কি। তো এটার উপরে হচ্ছে ওনারা কাঁথা স্টিচের প্যাটার্ন, এবং এর মাঝখানে হচ্ছে আমাদের পহেলা বৈশাখের যে মোটিভগুলো থাকে ওই মোটিভগুলো ওনারা রাখছেন, এবং সুন্দর করে খুব মিনিমালিস্টিকভাবে শুভ নববর্ষ লিখছেন। এবং আড়ং ওনাদের লোগোটা খুবই সুন্দর মিনিমালিস্টিক, আমার খুব ভালো লাগছে। আচ্ছা এরপর সেইলর, টপ ব্র্যান্ডসের মধ্যে সেইলরের নাম ছিল, এবং দিস ইজ সেইলরস উইশ। ওনাদের কাজও আমার খুবই ভালো লাগছে। ওনারা বেসিক্যালি এটাতে আমি যা দেখলাম, ওনাদের অবভিয়াসলি ব্র্যান্ড কালারটা হচ্ছে ইউজ করছেন নেভি ব্লু অ্যান্ড রেড, এবং হচ্ছে ওনারা হচ্ছে বৈশাখের হচ্ছে কী করলেন, ওনারা বৈশাখের যে মানে কী বলে মোটিভগুলো আছে, প্যাঁচা, দেন হচ্ছে ঢোল টোল, এগুলো ইউজ করছেন। এবং আমার কাছে না ওনাদের এইটা ভালো লাগছে, বাট আমার ওই যে মোশনগুলো মাঝখানে যে স্পিন হয়েছে, এত স্পিড হচ্ছে মোশনগুলার, মেবি ওনারা সাউন্ডের সাথে সিঙ্ক করে এত স্পিড দিছে, বাট আমার ভালো লাগছে। বাট ওই যে বেশি আমার কাছে মনে হয়েছে যে স্পিন করতেছিল, আমার চোখে লাগতেছিল জিনিসটা। এছাড়া আমার খুবই ভালো লাগছে সেইলরের কাজও। নেক্সট
এরপর রাঁধুনির টপ ব্র্যান্ডে রাঁধুনি ২ নাম্বারে ছিল। যাই হোক রাঁধুনি কোনো মোশন ইউজ করে নাই। রাঁধুনি হচ্ছে আমাদেরকে একদম স্টিল ইমেজ দিয়ে হচ্ছে উইশ করছেন এবং এটা পিকচার বেস একটা কাজ। নো ইলাস্ট্রেশন অর ভেক্টর। ওনারা পিকচার বেস কাজ দিয়ে ওনারা আমাদেরকে উইশ করেছেন। খুব সুন্দর মিনিমালিস্টিক। ওনারা ওনাদের কপিটাকে বেশি ফোকাস করছেন। স্বাদের ভাগ হোক সবার সাথে বছর জুড়ে। সুন্দর এবং ওনারা শুভ নববর্ষটা ছোট করে দিছেন এবং ওনাদের কপিটাকে বেশি মেইন ফোকাসে রাখছেন যেটা বুঝলাম। এবং পিকচার রাঁধুনি দিয়ে হচ্ছে যে রান্না-বান্না হইছে ওইটাই দেখাইছে পান্তা ভাতটাকে এবং সুন্দর করে আলপনা এবং ওনাদের লোগোটা নিচে। মেবি ওনাদের ব্র্যান্ড গাইডলাইনের লোগোটা না আমি সবসময় যে উপরে এই জায়গাটাতে দেখি ওনারা নিচে দিছে। মেবি ওনাদের ব্র্যান্ড গাইডলাইনে মেবি নিচে। হ্যাঁ, এই যে দেখুন এইগুলাতে এই স্ট্যাটিকটাতে নিচে। মানে ওনাদের লোগোটা মেবি ওনারা এই যে এটাতেও নিচে। মেবি ওনারা ওনাদের লোগোটা নিচে ইউজ করেন মানে ওনাদের প্রমোশনাল স্ট্যাটিক গুলাতে। যাই হোক এবার আমরা ৯ টা দেখে ফেলছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ১০ নাম্বার। ১০ নাম্বার কি আছে? প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল গ্রুপ হচ্ছে কি বলে এটা? ওনারা হচ্ছে ভেক্টর বেস করছেন। বাংলার ঘরে, ঘরে প্রাণ আরএফএল বছর জুড়ে। সুন্দর একটা ছোট্ট মানে কিউট একটা হচ্ছে ছোট্ট করে একটা কপি কিন্তু খুব সুন্দর। ওনারা হচ্ছে প্রাণ এবং আরএফএল এর লোগো দিছে এই কর্নারে। আমি একটু আগে বলছিলাম যে আমি সব মেক্সিমামই আমি এই জায়গাটাতে লোগো দেখছি আরকি। তো এরপরে ওনারা ভেক্টর দিছেন সুন্দর করে। এই আর্ট ফর্মটাকে কি বলে? ফোক আর্ট ফর্ম মানে ফোক যে ক্যারেক্টারগুলো হয় না আমাদের ফোকের যে ক্যারেক্টারগুলো ওনারা ওই ক্যারেক্টারের ড্রয়িং করছেন আরকি। এবং মানুষগুলো আরকি হিউম্যান ফিগারগুলো ওই যে ওইভাবে ড্রয়িং করছেন এবং এর সাথে হচ্ছে ভেক্টর করছেন যেমন এই যে আমাদের যে মোটিভগুলা পহেলা বৈশাখের প্লে কার্ডগুলো হয় ওনারা রিক্সাও দিছেন, অটোও দিছেন। এখানে মেবি ছিল একটা সাইকেলের মতো লাগছে। ও আচ্ছা ওটা মনে হয় মেবি ওনাদের প্রোডাক্ট। হ্যাঁ, লেট মি হ্যাঁ, দুরন্ত সাইকেল ওনাদের প্রোডাক্ট। এজন্য ওনারা এটা ইউজ করছেন। সুন্দর এবং ওয়াও! কি ছোট, ছোট জিনিস দেখেন আমরা বড় ব্র্যান্ডগুলো অবশ্যই এটা সবসময় মাথায় রাখি যে ওনাদের মানে ওনাদের ব্র্যান্ডের জিনিসগুলো যাতে বেশি ফোকাস হয়। যেমন ফ্রুটো, প্রাণ সস, দেন আরো জিনিসপত্র। ওনারা নিজেদের ব্র্যান্ডের জিনিসগুলাকে হচ্ছে এটাতে ইনক্লুড করছেন। খুবই সুন্দর ক্লেভার মুভ। আমার এটাও খুব ভালো লাগছে। খুব কালারফুল এটা আরকি। বৈশাখ মানেই কালারফুল তো অবশ্যই ভালো লাগছে। সো এভরিওয়ান আজকে গুগলের সাজেশন অনুযায়ী বাংলাদেশের টপ ১০টা ব্র্যান্ডের আমরা কাজ দেখলাম এবং আমি তো ওনাদের প্রত্যেকের কাজ দেখে কিছু না কিছু শিখেছি। আমার মনে হয় আপনারাও আমার সাথে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। যেমন ধরুন ১ম এ বলব প্রাণ আরএফএল এর কথা। ওনারা ওনাদের পুরো ইলাস্ট্রেশনে ওনাদের যে প্রোডাক্টগুলা সুন্দর করে মানে প্লেস করছে। লাইক খুবই সুন্দরভাবে ওনাদের দুরন্ত সাইকেল বলুন, প্রাণ সস বলুন, দেন ওনারা হচ্ছে আর কি রাখছে ফ্রুটো বলুন। মানে ওনাদের প্রোডাক্টগুলা সুন্দর করে ব্র্যান্ডিং করছে। তো দ্যাট ওয়াজ এ ভেরি ক্লেভার মুভ। আমি এরপরে যখনই কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করব অবশ্যই এই ধরনের ছোট, ছোট ডিটেইলসগুলো মাথায় রাখবো। এরপরে ধরুন আমার সবথেকে যদি বলুন আমার পার্সোনালি এয়ারটেল বাজের কাজ খুব ভালো লাগছে। কেননা ওনারা এভরি ডিটেইল লাইক পহেলা বৈশাখের যতগুলা সেক্টর আছে বিজু থেকে শুরু করে হালখাতা, মিষ্টি, উম মেলা, মঙ্গল শোভাযাত্রা, কনসার্ট এভরিথিং ওনারা সব রাখছে পহেলা বৈশাখের যাবতীয় যা কিছু থাকে। ওনারা মানে সবকিছু মিলিয়ে একটা সুন্দর ২৫ সেকেন্ডের মোশন তৈরি করছে যেটা জাস্ট আমার মন কেড়ে নিছে। খুবই ভালো লাগছে ওনাদের কাজ। একদম পুরা পহেলা বৈশাখটাকে ওনারা রিপ্রেজেন্ট করছেন। এরপরে ধরুন একদম মিনিমালিস্টিক এর মধ্যে মেরিলের কাজ খুবই ওনাদের কপিটা ছিল স্নিগ্ধতা নিয়ে। ওনাদের হচ্ছে মেরিলের সোপের এটাও মেবি স্নিগ্ধতা রিলেটেড কিছু একটা। তো ওনাদের প্রোডাক্ট যেমন স্নিগ্ধতা নিয়ে, ওনাদের কপি স্নিগ্ধতা নিয়ে এবং ওনাদের কাজও খুবই স্নিগ্ধ হয়েছে। লাইক কত সুন্দর করে জাস্ট একটা আলপনার মোশন আর হচ্ছে কপির মোশন এবং খুব সুন্দর করে মিনিমালিস্টিকভাবে ওনাদের কাজটা ওনারা ফুটায় তুলছেন। এরপরে ধরুন কি বলবো? ধরেন ব্র্যান্ড কালারটাকে খুব ফোকাস করা হয়। সেইলর কিন্তু ওনাদের ব্র্যান্ড কালারটাকে ফোকাসে রেখেই ডিজাইন করছেন, তাই না? তারপর ধরুন বস, গ্রামীণ ফোনের কাজও খুব সুন্দর লাগছে। ওনারা মেবি বেগুনি টাইপ কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছেন কিন্তু ওনাদের যে ওই আমার তো ওনাদের জাস্ট ওই যে টক সাউন্ডটা না ওই সাউন্ডটাই জাস্ট আমার মানে পুরো মন কেড়ে নিছে। যে খুবই সুন্দর করে যে খেলনাটা গেল, খেলনাটার সাথে টক মানে হলো সাউন্ড হলো। আমি জাস্ট ওই সাউন্ডটা শুনেই আমার খুব বেশি ভালো লেগে গেছে এবং ওনাদের কাজ মানে গ্রামীণ ফোনের কাজ লাইক আমার কাছে জাস্ট ওয়াও লাগে। সবসময় মনে হয় ওয়াও! ওনারা যা করে ওইটাই আমার কাছে সবসময় খুব ওয়াও লাগে, ভালো লাগে। সো ওনাদের কাজটা খুবই ভালো লাগছে। এরপর কি বলবো? মোটামুটি সবাই বিকাশের ওই যে একটা টাইপোগ্রাফি আছে না? ওই যে বৈশাখের আমি যে কিছু একটা যে লম্বা করে যে টাইপোগ্রাফিটা ছিল, ওই টাইপোগ্রাফিটা কত সুন্দর করে ওনারা করছেন, তাই না? পিছনে হচ্ছে ডট করে সিম্পল একটা প্যাটার্ন দিছে কিন্তু তাও কত সুন্দর লাগতেছিল। বিকাশের ক্যাম্পেইনগুলো সবসময় খুব সুন্দর হয়। ওনাদের কাজও ভাল লাগে। মোটামুটি আমরা যে আজকে ১০ টা ব্র্যান্ডের কাজ দেখলাম, ১০ টা ব্র্যান্ডই খুব সুন্দর করে পহেলা বৈশাখটাকে আমাদের কাছে প্রেজেন্ট করছেন এবং আমাদেরকে সুন্দর করে উইশ জানাইছেন। আ তো আমার মনে হয় আমি তো অনেক কিছু শিখছি এবং আমার মনে হয় আপনারাও শিখছেন। আপনাদের যাদের আ এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের কাছে এই ১০ টা ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডের কাজ সবথেকে ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার তো মনে হয় কেউ এই ভিডিও দেখবে না। যদি কেউ দেখে থাকেন এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।